29 মার্চ 2025 ঠিক এই দিনেই কিন্তু শনিদেব অর্থাৎ কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে আগামী 2.5 বছর কি প্রভাব পড়তে চলেছে তারই একটা সবিস্তারে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। 29 মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ শনির মহা পরিবর্তন সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটনার সম্মুখীন করতে চলেছে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করতে চলেছি। অর্থাৎ শনি আপনাদের কোন হাউসে বসতে চলেছে, কোন কোন হাউসে দৃষ্টি পড়বে, যে হাউসে দৃষ্টি পড়বে এবং যে ঘরে বসবে সেই সমস্ত ঘরে কিন্তু এফেক্টেড হবে। তো কি হতে পারে সবিস্তারে আমি আলোচনা করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকার শনির মহা পরিবর্তনে কি ভবিষ্যৎবাণী হতে চলেছে। তবে আলোচনা শুরু করার আগে একটি কথা আমি প্রথমে বলে দিই, আমি যে আলোচনাটা করতে চলেছি সেটি চন্দ্র রাশি ধরে, এটি কারো ব্যক্তিগত বার্থচার্ট বিশ্লেষণ নয়। আপনার নিজের বার্থচার্টে যদি শনির স্থিতি ভালো থাকে, শুভ থাকে, তাহলে আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মিলবে, আর যদি এর উল্টোটা হয় তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। তাই যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর প্রসঙ্গে একটি কথা বলে দিই, সিংহ রাশির সকল জাতক ও জাতিকাদের 29 মার্চ 2025 থেকে শনির ঢাইয়া লাগছে। হ্যাঁ, এই ঢাইয়ার প্রকোপ আপনার জীবনে কেমন ঘটবে সে বিষয়ে জানাবো, পাশাপাশি শনির রাশি পরিবর্তনেও কি ঘটবে সবটাই কিন্তু জানাতে চলেছি। 29 মার্চ 2025 শনি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে 8 হাউসে আসতে চলেছে এবং টোটাল 2.5 বছর ধরে থাকবে, আর এই 2.5টা বছরই কিন্তু আপনাদের ঢাইয়া থাকতে চলেছে। এবার আসি শনির দৃষ্টি কোথায় কোথায় পড়বে। শনির দৃষ্টি পড়বে 5th হাউসে, 10th হাউসে এবং 2nd হাউসে, এই 3 ঘরে কিন্তু দৃষ্টি পড়বে। তো আমি সবিস্তারে যেতে চলেছি। বসতে চলেছে 8 হাউসে আর দৃষ্টি পড়ছে 10th হাউস, 5th হাউস এবং 2nd হাউসে। কি হবে সবটাই আমি জানাচ্ছি। আগে আমাদেরকে জানতে হবে 8 হাউসটা কি দেখায়। যেই জিনিসগুলো দেখায় সেই জায়গাগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। প্রথমত 8 হাউসকে তন্ত্র মন্ত্র এই জায়গাগুলো দেখায়। দ্বিতীয় দেখায় 8 হাউস আমাদের মানে ডিজিজ, কোনো ধরনের রোগ, এবং 8 হাউস গুপ্তবিদ্যাকে দেখায় এবং 8 হাউস ডিপ নলেজ কিন্তু দেয়। অর্থাৎ এই যখন 8 হাউসে শনিদেব প্রবেশ করবে তখন আপনাদের মধ্যে অকাল সায়েন্স, ডিপ নলেজমেন্ট, কোনো গুপ্তবিদ্যা শেখা এবং আপনাদের ধর্মীয় কোনো জায়গায় ইনভলভ থাকা সেই জায়গাগুলো কিন্তু আনবে। পাশাপাশি আপনাদের হেলথের বিষয়ে কিন্তু একটু কনসিয়াস হতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। শনিদেবের দৃষ্টি পড়ছে 2nd হাউসে। 2nd হাউস থেকে আমরা কুটুম্বকে বুঝাই, নিজের বাণীকে বুঝাই, ধনকে বুঝাই। তো এই যে যখন শনির ঢাইয়া লাগছে 29 মার্চ থেকে, তখন আপনাদের মধ্যে কিন্তু লেজিনেস তৈরি করবে। কিন্তু এই লেজিনেসে বসে থাকলে হবে না, আপনাদেরকে উঠে দাঁড়িয়ে কাজ করতে হবে, তারাই কিন্তু সাকসেস আসবে। এবং মুখের বাণীকে কন্ট্রোল রাখতে হবে। কোথায় কিভাবে কথা বলবো, কোথায় প্রেজেন্টেশন কিভাবে দেব, সেই জায়গাগুলো কিন্তু বুঝে চলতে হবে। দুমদাম কোনো কথা বলা যাবে না, বুঝে সুঝে একটু এগোতে হবে। এবং মনের যে স্ট্রেস সেটা কিন্তু কিছু পরিমাণ বাড়বে। আমি যে কারণে বলবো আপনারা প্রপারভাবে কনসেন্ট্রেশন করুন, মেডিটেশন করুন। প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন আপনারা।
এছাড়াও শনি দৃষ্টি পড়ছে 10th হাউসে। 10th হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের কাজের জায়গায় প্রেশার কিছু বাড়বে, তবে আপনাদের মধ্যে কোয়ালিটির জায়গাটা কিন্তু বাড়বে। ডিপ নলেজমেন্ট, যে কোনো কিছুকে আরও ভালোভাবে শিখবো, গভীরে শিখবো। এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, যাদের শনি পীড়িত রয়েছে জন্মছকে তাদের ক্ষেত্রে কিন্তু আমি যে পজিটিভ কথাগুলো বলছি সেগুলো নাও মিলতে পারে, কিন্তু যাদের শনি ভালো রয়েছে, শুভ নক্ষত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যে মানে ডেফিনেটলি আমার কথা মিলবে। তো 10th হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের কাজের জায়গায় একটু শত্রুতার জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র। একটু আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, মানে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্টে না জড়ানোই বেটার। এবং ফ্যামিলি লাইফে, ফ্যামিলি লাইফ 2nd হাউসে যেহেতু দৃষ্টি পড়ছে, ফ্যামিলি লাইফেও কিন্তু কিছুটা মানে ঝুটঝামেলা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে, এতটাই বলবো। এবং এই 5th হাউসেও কিন্তু দৃষ্টি পড়ছে, অর্থাৎ 5th হাউস থেকে আমরা সন্তানের জায়গাটা দেখাই। সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি ঘটবে। পাশাপাশি এডুকেশনের জায়গাটা দেখায়, অর্থাৎ দূরযাত্রা এবং সেখানে পড়াশোনা এবং নতুন কোনো ফিল্ডে নামা, স্ট্রিম চেঞ্জ করা, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রেমের জায়গা 5th হাউস থেকে দেখায়। প্রেমের জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা বিপত্তি আমি দেখতে পাচ্ছি, মানে আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভ নেচার কিছুটা তৈরি হবে, আমি মানছি না, মানবো না, এরকম। এছাড়াও আপনার পার্টনারের সাথে আপনার মতবিরোধের জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় 29শে মার্চ 2025 থেকে সিংহ রাশির যে ঢাইয়া লাগছে তাতে কিছু পরিমাণ ট্রাভেল আসবে, তবে প্রত্যেকের কম্পালসারি ট্রাভেল আসবে না, এটাও আমি বলে দিই। যাদের জন্মছকে শনি গ্রহ শুভ রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ জিনিসগুলোই ঘটবে, আর যাদের খারাপ রয়েছে তাদেরকে বলবো ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এবং প্রয়োজনে আপনারা শনি রক্ষা কবচ ধারণ করুন, তাতে অনেকটাই রিলিফ পাবেন আপনারা। তো ওভারঅল যদি বলা যায় এই সিংহ রাশির জাতক ও জাতিকার শনি কিন্তু অনেক কিছুই দেবে, আবার কিছুটা নেবে। তো দেওয়ার জায়গাটাও ভালো আছে, কতটা দেবে সেটা আপনার নিজের ব্যক্তিগত জন্মছকই কিন্তু শেষ কথাই বলবে। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।